আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আপনারা ইতিমধ্যেই প্রাথমিক অধিদপ্তর কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন পেয়েছেন। ইতিপূর্বে আপনাদের 2025 সালে প্রাথমিক বৃত্তি সংক্রান্ত যে প্রশ্ন কাঠামো সেটিও প্রেরণ করা হয়েছিল। তো সে সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে ভিডিও হাজির হয়েছি। তো সর্বশেষ আমাদের হাতে যে বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো এসেছে আপনারা জানেন, সেটি 4 আগস্ট 2025 এই তারিখে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি বাংলা বিষয়ের যে প্রশ্ন কাঠামো। আপনারা জানেন প্রত্যেকটি বিষয়ে 100 নম্বর করে পরীক্ষা হবে, মোট 400 নম্বরে। তো প্রশ্ন কাঠামোটা যেভাবে সাজানো হয়েছে আমরা একটু দেখে নেই। শুরুতেই বাংলা বিষয়ে 100 মার্কের পরীক্ষা, 2 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে শুরুতেই আমাদেরকে যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখন। এটির জন্য নম্বর রয়েছে 10 এবং প্রত্যেকটি নম্বর বিভাজন কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ কবির নামে 1, কবিতার নামে 1 এবং 8 পংক্তি লিখতে বলা হয়েছে, তার জন্য 8 নম্বর। এভাবে মোট 10 নম্বর রয়েছে। শব্দার্থ লিখনে রয়েছে 5 নম্বর, বাক্য গঠনে 5 নম্বর, শূন্যস্থান পূরণে 5 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন অর্থাৎ টিক চিহ্ন যেটি, তার জন্য 5 নম্বর। তারপর বিপরীত শব্দে 5 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি 2 নম্বর করে, মোট 8 নম্বর। বিস্তৃত উত্তর প্রশ্ন 3টি 5 নম্বর করে, 15 নম্বর। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, এখানে রয়েছে 5 নম্বর। ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল, এখান থেকে যে কোনো একটির মধ্যে প্রশ্ন করা হবে, 5 নম্বর। এরপরে রয়েছে অনুচ্ছেদ, পাঠ্য বই বা সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন ব্যবহার, এর জন্য 5 নম্বর। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন, এর জন্য রয়েছে 5 নম্বর। এক কথায় প্রকাশে রয়েছে 5 নম্বর। ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখন, যে কোনো একটি। এখানে কিন্তু অপশন থাকবে না, আমাদেরকে এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি দিতে পারে পরীক্ষায়, এর জন্য রয়েছে 5 নম্বর। এবং সর্বশেষে রচনা রয়েছে 12 নম্বর। এইভাবে মোট 100 নম্বরের প্রশ্ন কাঠামো সাজানো থাকবে। তো আমরা একটি নমুনা প্রশ্ন কাঠামো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষে, অথবা অন্য পরবর্তী ভিডিওতে আমরা এটি দেখাবো আপনাদেরকে, একটি নমুনা প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো। আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে ইংরেজি বিষয়, এখানেও 100 মার্কস। আপনারা জানেন 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। এখানে সিন এবং আনসিন এই 2 ধরনের প্যাসেজ থাকবে বা ডায়ালগ থাকবে, সেখান থেকে আপনাদেরকে প্রশ্নের উত্তর খুঁজে উত্তরপত্রে লিখতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আমরা যে টেক্সট বই রয়েছে আমাদের ইংলিশ ফর টুডে, এই টেক্সট বই থেকেই আমরা প্রথমে একটি প্যাসেজ পাবো, তা থেকে আমরা অ্যান্সার করতে পারবো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের। 1 নম্বর প্রশ্ন থাকবে ম্যাচিং, 2 নম্বর প্রশ্নে থাকবে মেক সেন্টেন্স, অর্থাৎ শব্দ দিয়ে একটি বাক্য গঠন করতে হবে, 5 নম্বর করে। এরপরে 3 নম্বরে থাকবে প্রশ্নের উত্তর লিখন, এখানে থাকবে 18 নম্বর, অর্থাৎ 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে নম্বর থাকবে 3 করে, মোট 18 নম্বর। এরপরে রয়েছে আমাদের যেটিকে আমরা আনসিন প্যাসেজ বলে থাকি বা ডায়ালগ হতে পারে, অর্থাৎ এটি আমাদের যে পাঠ্য বই রয়েছে সে পাঠ্য বইয়ের বাইরে থেকে নেওয়া হবে, সেখান থেকে আমাদের প্রশ্নের আনসার করতে হবে 4, 5 এবং 6 নম্বরের। তো সেখানে প্রশ্ন সাজানো থাকবে শুরুতেই
4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমরা যে শূন্যস্থান পূরণ বলে থাকি সেই শূন্যস্থান পূরণ, এবং তার জন্য নম্বর থাকবে 5। 5 নম্বরে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ টিক চিহ্ন, আমরা এখানে নম্বর রয়েছে 5। 6 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস, অর্থাৎ এখানে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নম্বর করে, মোট 15 নম্বর। এরপরে থাকবে আমাদের 7 নম্বরে WH যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেই WH কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে, প্রতিটি 6টি প্রশ্ন থাকবে, এখানে 6 নম্বর। 8 নম্বরে থাকবে কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জ, এখানেও একটি করে, মোট 6টি প্রশ্ন থাকবে, 1 নম্বর করে, মোট 6 নম্বর থাকবে। 9 নম্বরে প্রশ্ন থাকবে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, এখানে 0.5 করে 10টির অ্যান্সার করতে হবে, 5 নম্বর। অর্থাৎ আমাদের এখানে যে পাঞ্চুয়েশন সেটি ব্যবহার করতে হবে। 10 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ফর্ম, এখানে ফর্ম পূরণ থাকতে পারে, সেই ফর্মটি পূরণ করতে হবে আমাদেরকে বিভিন্ন ডেজ, মান্থস, টাইম, কর্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস, এগুলো সাধারণত ব্যবহার করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, যার জন্য নির্ধারিত নম্বর 5। 11 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের যে সঠিক ফর্ম সেটির জন্য 5 নম্বর থাকবে। 12 নম্বর প্রশ্নে থাকবে আমাদের লেটার রাইটিং, পার্সোনাল লেটার, এখানে কিছু ক্লু দেয়া থাকবে, সেই ক্লুগুলো ব্যবহার করে আমাদেরকে অ্যান্সারের মাধ্যমে একটি লেটার লিখতে হবে, যার জন্য নম্বর রয়েছে 10। 13 নম্বরে রয়েছে শর্ট কম্পোজিশন, রাইট এ শর্ট কম্পোজিশন, এটি মূলত ফ্রি হ্যান্ড রাইটিং ব্যবহার করে লিখতে হবে, এখানে এক কথা এটি সংক্ষেপে বলতে গেলে একটি প্যারাগ্রাফ লিখন, যার জন্য নম্বর থাকবে 10। এভাবে ইংরেজি 100 নম্বর বন্টন করে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী বিষয়ে চলে যাব, গণিত, এখানেও 100 নম্বরের প্রশ্ন থাকবে। আমরা শুরুতেই দেখি, এখানে গণিতে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টির উত্তর দিতে হবে 1 নম্বর করে, মোট 10 নম্বর। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, 10টির মধ্য থেকে 10টির উত্তর করতে হবে 1 নম্বর করে, এখানেও 10 নম্বর থাকবে। 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 16টি প্রশ্নের মধ্যে 16টির উত্তর দিতে হবে 1 নম্বর করে, 16 নম্বর। এরপরে আমাদের 4 নম্বর থেকে 11 নম্বর যে প্রশ্নগুলো থাকবে, প্রতিটি প্রশ্নের মান মূলত সমান, অর্থাৎ এখানে 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে আমাদের গণিতে, এই 8টি প্রশ্ন প্রতিটির জন্য 8 নম্বর করে, মোট 64, এভাবে মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলো যে ধরনের থাকবে সেটি হচ্ছে আমাদের এই যে এখানে রয়েছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, সবগুলোই মূলত একটি থাকবে এবং একটির উত্তর দিতে হবে। তো 4 প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন থাকবে, লসাগু ও গসাগু নির্ণয় সংক্রান্ত প্রশ্ন থাকবে, সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্ন থাকবে, গড় থেকে একটি প্রশ্ন থাকবে, শতকরা সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে, পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজ, এগুলো থেকে একটি প্রশ্ন থাকবে, জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন, এখান থেকে একটি প্রশ্ন থাকবে, এবং উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত যে অধ্যায় রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন থাকবে। এভাবে মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। পরবর্তী বিষয় আমাদের প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আপনারা জানেন এখানে 50 এবং 50, অর্থাৎ দুটি বিষয়ে 50 করে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে। এক্ষেত্রে প্রশ্নের ধরন একই ধরনের। প্রাথমিক বিজ্ঞান যদি আমরা দেখি, শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, নম্বর 5। এরপরে শূন্যস্থান অথবা সত্য মিথ্যা অথবা মিলকরণ, এর যে কোনো একটি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন থেকে 1 করে, মোট 5 নম্বর। 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি,
সবগুলির উত্তর দিতে হবে 2 নম্বর করে, মোট 16 নম্বর। বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি, সবগুলোর উত্তর দিতে হবে 6 নম্বর করে, মোট 24, অর্থাৎ এভাবে 50 নম্বর বিভাজন থাকবে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও ঠিক একই প্যাটার্নের প্রশ্ন হবে। বহু নির্বাচনী প্রশ্ন 5টি, নম্বর 5। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ, এর যে কোনো একটি থাকবে 5। সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 2 নম্বর করে 8টি, 16 নম্বর, এবং বিস্তৃত উত্তর প্রশ্ন এখান থেকে 4টি, 6 নম্বর করে, মোট 24। এভাবে মোট 50 নম্বরের প্রশ্ন থাকবে। এই হলো মূলত আমাদের প্রাথমিক বৃত্তির জন্য মোট 400 নম্বরের মানবন্টন। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এক সেট প্রশ্ন, নমুনা প্রশ্ন দেব, সেখান থেকে আপনারা ডিটেইল ধারণা নিতে পারবেন, এবং আশা করছি আপনারা ইতিমধ্যে ধারণা নিয়ে ফেলেছেন। তবুও আপনাদেরকে একটু সচেতন করার জন্য আর একটু সহায়তা করার জন্য এরকম একটি মডেল টেস্ট যে হয়েছে আমাদের ইতিপূর্বে, তার এক সেট প্রশ্ন আমি ভিডিও আকারে দেব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর প্রস্তুতি নেবেন। ধন্যবাদ।